মানুষে মানুষের কখনো পূজারি করা যাবে না, কারো ইত্তেবা করা যাবে না। রসুল বলছে হারাম, আল্লাহ রব্বুল আলামিন তা দলিল বলেছেন। তা আপনারা শুনুন, সকলকেই আপনারা জানিয়ে দিবেন ইনশাল্লাহ। মালি জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউতা। কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না। কোনো জালিম তার বন্ধুর চারপাশের উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বসবেন, সকল মানুষ যখন ইয়া নফসি বলবেন, আর সেই সব জালিম অত্যাচার শাসকেরা যখন নিজের ভুল বুঝতে পারবেন, তারা বলবেন হায় হাতা হায় হাতা হায় হাতা, আমি কিচ্ছু জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে যখন বসার জন্য যখন প্রস্তুতি নিবেন, আর বান্দা বান্দি সকলেই হামাগুড়ি দিবে, ফোসা পড়ে যাবে, কপাল গেড়ে দিবে, ফোসা পড়ে যাবে, নাক গেড়ে দিবে, ফোসা পড়ে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের আশায় থাকবে সকল মানুষগুলিন। সেই দিন মানুষ দিক দিশা হারা হয়ে যাবে। ওয়ামা হুম সুকারা ওয়ামা আনতুম বিসুকারা। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও আমার জিবরাইল, এরা দৌড়ায় কেন, এরা ছুটছে কেন, এরা পাগল হয়েছে নাকি? রব্বুল আলামিনের জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বুল আলামিন, এরা পাগল হয় নাই, তবে এরা কেন দৌড়াচ্ছে কেন, তার কারণটা কি, হলো কি? জিবরিল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন ওই জাহান্নামে ত্রাস পেয়েছে, জাহান্নামের অগ্নি শিখার কারণে মানুষ সহ্য করতে পারতেছে না, জড় পদার্থ মানুষ সহ্য করতে পারতেছে না, মানুষ হামাগুড়ি দিয়েছে, কপাল গেড়ে দিয়েছে, ফোসা পড়ে গেছে, শুধু তারা নিজে ইয়া নফসি বলছে। এই জন্যে তারা সকল রবের সাহায্য চাচ্ছে। আপনি এখন কি বলবেন রব্বুল আলামিন? এই টাইমে রব্বুল আলামিন চেয়ারে বসবে, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, চেয়ারে বসবে। আল্লাহ রব্বুল আলামিন যখন চেয়ারে বসবে, সকল মানুষ তার চেয়ারের সামনে এক গজ, তাফসিরে জালালাইনি এসেছে এক গজ, তাফসিরে কাশফে এসেছে শুধুমাত্র এক হাত, দাঁড়ায় থাকবে। সমস্ত মানুষ তার নিজের আমল নামা সবকিছু ধরা পড়ে যাবে। সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকাল হাসিবা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার দিনের আমল নামা তুমি দেখো। তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তুমি দেখো, তোমার আমল নামার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও। এই আয়াত অনুযায়ী রব্বুল আলামিন যা বলেছেন, বলেন তো বন্ধুগণ, কোন মানুষের কেউ কারো পূজারি করা যাবে নাকি, কারো ইত্তেবা করা যাবে নাকি? কখনো নয়। এই জন্য আয়াতে বলছে কি, প্রথমে বলেছি আপনাদেরকে, মালি যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউতা। কেউ কারো উপকারে আসবে না। স্ত্রী তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, আর সন্তান তার বাবাকে ভুলে যাবে। এই টাইমে সকলেই ইয়া নফসি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এইটা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক, আর আমল করার জন্য আমাদেরকেও তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।